মুস্তাকিম এখানে, আর এটা হলো সেই জলসিরি সেন্ট্রাল পার্কে অত্যাধুনিক সেই মসজিদ, জলসিরি কেন্দ্রীয় মসজিদ। এটা গল্ফ, এই সেই বালু নদী, ঠিক আছে। এর পাশে হবেই, ভুল হবে সংশোধন হবে। আমার পিছনে হলো গল্ফ মাঠ, ঠিক আছে। এখানে গল্ফ খেলা হয়। এখন আমরা নাস্তা খাবো। তো আমি এনএস শাহিন আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এনএস শাহিন আপনাদের সামনে আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এখন আছি আমি শীতলক্ষ্যা নদীর পাড়ে, এই যে শীতলক্ষ্যা নদী, আর এটা হলো গাজী সেতু। তো আমি আছি আমাদের এলাকায় টাওয়ারের সংলগ্ন সেই নদীর রোড এটা। তো আমার সাথে আছেন মুস্তাকিম, তো আরও সাথে আছে দুইটা সাইকেল, এই যে আমার সাইকেল এটা, আর এটা হলো মুস্তাকিমের সাইকেল, এই যে মুস্তাকিম। তো আমরা দুইজন আজকে যাচ্ছি জলসিরিতে। তো জলসিরির সেন্ট্রাল পার্ক এবং জলসিরির সৌন্দর্য আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন ভিডিওটি, চলেন যাই, লেটস গো। তো আমরা এখান থেকেই রওনা দিচ্ছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সেই সৌন্দর্যময় শহর জলসিরি। তো সামনে আছেন মুস্তাকিম। তো চলেন যাই, দেখতে থাকুন ভিডিওটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ওকে, আল্লাহ আছে, আলহামদুলিল্লাহ। তো আমরা মেন রোডে উঠে পড়েছি আন্ডারপাস হয়ে। এই যে আমাদের মেন রোড। আমাদের এলাকা থেকে পশ্চিম দিকে এই রোডটা চলে গিয়েছেন। তো আমাদের কবরস্থান, সামাজিক কবরস্থান, 3টা গ্রামের কবরস্থান এটা। এই যে আমাদের সেই কবরস্থান। আমাদের সমাজটা বিশাল বড়, ঠিক আছে। আমার কবরস্থানটাও বিশাল বড়। তো এই যে এদিক বরাবর যায় আফতাবনগরের রোডটা, ব্রিজটা হলেই, বালু নদীর ব্রিজটা হলে আফতাবনগরের রোডটা চালু হয়ে যাবে, আর আমরা এই দিক দিয়ে চলে যাব। এই দিকটা হচ্ছে বালু দিয়ে। এখন আমাদের কৃষি জমি বালু ভরাট করে এই জলসিরি প্রজেক্টটা তৈরি হচ্ছে। এই যে মানুষের বাড়ি, ঠিক আছে, মানুষের বাড়ি ভরাট করে, কিন্তু এই মানুষের বাড়ি, কৃষি জমি ভরাট করে এই বালু জলসিরিটা তৈরি হচ্ছে। এই যে বাড়ি, কতটুকু নিচে বাড়ি ছিল, আর বাড়ির চালা পর্যন্ত বালু ভরাট হয়ে গেছে। চলেন যাই, দেখতে থাকুন ভিডিওটি। আপনাদেরকে তো বলা হয়নি, এখন বাজে 6টা 50। আমরা রওনা দিয়েছি 6টা 35-35-এর মধ্যে, ঠিক আছে। আমরা সকাল সকালে আজকে ঘুরতে বের হলাম দুইজনে, আমি আর মুস্তাকিম সামনে। আর এখান দিয়ে প্রচুর গাড়ি চলে, সোজা পথ, সময় বাঁচে, তেল খরচ কম হয় ওনাদের, তাই এই শর্টকাট পথটা বেছে নিয়েছেন গাড়িওয়ালারা, ড্রাইভার। এখন আছি আমরা হরিণা নদীর পার। তো আমরা এই জলসিরির পাকা রোডে অবশেষে উঠলাম। এই যে জলসিরি রোড। আমরা এই যে এখানে দেখতেছি একটা বিশাল ভবন হচ্ছে, কাজ চলমান, ঠিক আছে। কেমন সৌন্দর্য হচ্ছে দেখছেন, পলট দালানের কাজ, এইসব দালান, বিশাল বড় বড় দালান। আমরা এই লেকে চলে আসলাম রাস্তা ভুল করে। আমরা ওই পারে যাব, আর ওই পাশ দিয়ে যেতে হবে, ঠিক আছে। ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম, চলেন যাই। ভুল তো হবেই, ভুল হবে সংশোধন হবে। জিজ্ঞাসা করার পরেই আমরা যাচ্ছি এই রোড দিয়ে। কাজের জন্য এই লেকটি ভরাট করা হয়েছে,
এই যে কাজ শেষ, লেক আবার সম্পূর্ণ তার আগের জায়গায় ফিরিয়ে দিবে। জলসিঁড়ি মেন অফিস এটা। আর আমরা সব পুরনো অনেক আগে আইছিলাম এখানে, ঠিক আছে, হেঁটে। এই প্রথম যে সঙ্গে বালুবাড়ি রোড কিছুই ছিল না, ঠিক আছে, শুধু বালু আর বালি, ঠিক আছে। তারপর আসছিলাম এখানে, আমরা এই রোড দিয়ে যাব। এই যে আমরা চলে আসলাম, এখন 7:10, চলে আসলাম এই সেই জলসিঁড়ি সেন্টার পার্ক। ওই যে এখানে নাম দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক আছে। আমরা এদিক দিয়ে যাব। এইটা হলো জলসিঁড়ি সেন্টার পার্ক। 503 নম্বর রোড, এটা সেক্টর 13। জলসিঁড়ি সেন্টার পার্ক এরিয়াটা খুব সৌন্দর্য করেছেন ওনারা, সেনাবাহিনীর প্রজেক্ট। আর সবুজ, চারিদিকে সবুজ আর সবুজ, বাচ্চাদের জন্য খুব সুন্দর কতগুলো রাইড আছে, ঠিক আছে। কতগুলো না, অনেকগুলোই রাইড আছে, প্রায় 20-25টা রাইড আছে বাচ্চাদের জন্য। এখানে আছে ক্যান্টিন, ঠিক আছে। সব সুযোগ সুবিধাই রেখেছেন ওনারা এই জলসিঁড়ি সেন্টার পার্কে, ঠিক আছে। এরিয়াটা বিশাল বড় এরিয়া, অমায়িক একটি জায়গা এই জলসিঁড়ি সেন্টার পার্ক। মুস্তাকিম এখানে, আর এটা হলো জলসিঁড়ি সেন্টার পার্কের মেন লোগো এবং গেট, ঠিক আছে। আর এখানে জেনারেল আজিজ আহমেদ উদ্বোধন করেছেন, 6 মার্চ 2021 সালে উদ্বোধন করা হয়েছে এটা। আর এই যে আমি এখানে, আর এসে মুস্তাকিম পিছনে আছেন, আর এটা হলো সেই জলসিঁড়ি সেন্টার পার্ক। তো আজকে ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন কমেন্টে, ঠিক আছে। পুরো জলসিঁড়ির সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরলাম, ঠিক আছে। খুব সুন্দর এরিয়া এটা, অসাধারণ এরিয়া, ঠিক আছে। চলেন দেখতে থাকুন ভিডিওটি। পাশে সারি সারি ফুল গাছ, আর মাঝে বড় কি গাছ এটা বলতে হয় না, খুব সুন্দর সাজানো গোছানো একটি প্রকল্প এটা, আবাসিক এরিয়া। নিয়ম কানুন মেনে চলতে হবে এই জলসিঁড়ি এরিয়াতে। জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ দেখতে পাচ্ছেন আপনারা, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল কলেজ, এই যে এটা। আর এই যে এখানে একটা ট্যাঙ্ক, যুদ্ধ ট্যাঙ্ক দেখতেছি স্ট্রাকচার হিসাবে, ইস্তাম্বুল দাঁড়া করানো হয়েছে। আর গোল চত্বর এটা, আর ওইদিকে চলে গেছেন 300 ফিটের সাথে সংযোগ হয়েছে। আর এইদিকে আমাদের সেই এলাকা এরিয়ার মধ্যে সংযোগ হয়েছে নাওরা, ঠিক আছে। নাওরা অসাধারণ এরিয়ার মধ্যে আমরা ঢুকে পড়লাম, খুব সুন্দর লাগতেছে। ওই যে আমরা দেখতেছি এখানে অসাধারণ সুন্দর একটি মসজিদ। চলে এসেছি সেই সুন্দরময় মডেল মসজিদে জলসিঁড়ির মধ্যে, ঠিক আছে। নকশা কারুকার্য খুব সুন্দর এই সেই মসজিদটি, ঠিক আছে। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই মডেল মসজিদ, জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ। আমরা চলে আসলাম সুন্দর অত্যাধুনিক সেই মসজিদ, জলসিঁড়ি কেন্দ্রীয় মসজিদ এটা, ঠিক আছে। অসাধারণ ভিউ। আর এখানে আছে মুস্তাকিম। কি অবস্থা তোমার, কেমন লাগতেছে? ভালোই লাগতেছে। আজকে আমাদের ট্যুরটা এই জলসিঁড়ি নিয়ে, ঠিক আছে। অসাধারণ মসজিদ থেকে এখন বেরিয়ে যাব এদিকে, আরো কয়েকটা স্পট দেখবো জলসিঁড়ির। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর একটি জায়গায় আসলাম। আমার পিছনে হলো গলফ মাঠ, ঠিক আছে। এখানে গলফ খেলা হয়। আর এখানে আছে মুস্তাকিম, ঠিক আছে। আর এই পাশে ফুল এরিয়া, ফুল গাছ খুব সুন্দর, সেই সুন্দর এরিয়াটা, খুব সুন্দর। গলফ ক্লাবের সামনের অংশে আমরা এখন আছি, ঠিক আছে। আর আমরা যদি এই পাশে দেখি, খুব সুন্দর এরিয়া, দেখি গলফ ক্লাব জলসিঁড়ি, যে সুন্দর এই ক্লাবটি,
হ্যাঁ এই যে সেই গল্ফ ক্লাবে সেই বালু নদী, এই সেই বালু নদী, ঠিক আছে। এর পাশেই এই গল্ফ মাঠটি, আর ওই পার্কটা হলো বেড়াদের মধ্যে পড়েছে, বসুন্ধরা এরিয়া। ঠিক আছে, আমি এখন আছি ইসাপুরা বাজারের পাশেই, ঠিক আছে। আজকে শুক্রবার, ইসাপুরা বাজারে হাট, তো সময়ের কারণে ওইদিকে যেতে পারতেছি না, যে মানুষ বাজার করে আসতেছে, ঠিক আছে। আবার আসলে দেখাবো আপনাদেরকে ইসাপুরা হাট। 1.5 ঘন্টা ধরে সাইকেল চালিয়ে আসলাম এখানে। তো সামনে আমরা নীলা মার্কেটে যাব, শিবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ সম্ভবত আপনাদেরকে দেখাবো সেই স্কুলের নাম। হ্যাঁ সেই স্কুল, ঠিক আছে, কাজ চলতেছে স্কুলে। আর এটা হলো স্কুলের যে নাম, শিবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে। স্থাপিত 1968 খ্রিস্টাব্দে, ইংলিশ মাসে। আর প্লট নং হচ্ছেন 42, রুট নং 102, সেক্টর 1, পূর্বাচল নতুন শহর, পড়শি বাজার, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। সব সুন্দর স্কুল এটা, ঠিক আছে। নীলা মার্কেট এরিয়ায় চলে আসলাম। মুস্তাকিম খুব ক্লান্ত, তারপর মুস্তাকিম খুব দ্রুত সাইকেল চালাচ্ছে, সামনে মুস্তাকিম। আমরা এখন নীলা মার্কেটে চলে আসলাম, আর আমরা এখানেই নাস্তা করবো আজকে। পূর্বাচল মুসামির জামাইবাবু হোটেলে নাস্তা করব। এনে রাহি তালা নাই। এখন আমরা নাস্তা খাবো। তো আমরা অর্ডার করেছি 2টা তন্দুর রুটি, ডাল ভাজি আর ডিম, একটা করে ডিম দেখতে। তো আমাদের নাস্তাটা চলে এসেছে, সাথে আছে ডিম ভাজি আর তন্দুর রুটি 2টা। আমরা এখান থেকে পুরো নীলা মার্কেটটা ঘুরবো, এই এরিয়ার ভিতরে দিয়ে আমরা যাবো এখন, সাথে মুস্তাকিম। তো কেমন লাগতেছে মুস্তাকিম? জোরে কো। তো দুইজনে আজকে পুরো ঘুরলাম, প্রায় 1.5 ঘন্টা আমরা সাইকেল চালিয়ে এখানে আসলাম, পুরো জলসিটি ঘুরলাম, তারপর এই নীলা মার্কেটে আসলাম, এসে আমরা নাস্তা করলাম, নাস্তা কমপ্লিট আমাদের। তো আমরা এখন আস্তে আস্তে নীলা মার্কেটে পুরো চারপাশে ঘুরবো, ওকে দেখতে থাকুন ভিডিও। আমাদের সাইকেলগুলো এখানে বাংলা। তো এই নীলা মার্কেটে অনেক কিছু পাওয়া যায়, পিঠা থেকে ধরে রুটি, পিঠা, তারপর হাঁসের মাংস, চিকেন, চাপ, সব কিছু এখানে পাওয়া যায়। তো আমার পিছনে আছে মুস্তাকিম, আর আমি এখানে সামনে এরকম ভিউ, ঠিক আছে, বালু নদীর পার দিয়ে এই দোকানগুলা, কি সুন্দর সুন্দর দোকানগুলা আপনাদেরকে আবার দেখাবো ইনশাল্লাহ সামনের কোনো একটি ভিডিওতে, এখানে কি কি পাওয়া যায়, ঠিক আছে, কি কি খাবারের আইটেম আছে এখানে, অনেক অনেক দোকান এখানে। পুরো বাইরের একটি জায়গা, হাঁসের গোস্তের জন্য ফেমাস এই নীলা মার্কেট। এখন বাজে 8:30। তো এখন সব দোকানই অফ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন অবশ্যই। আমি এনএস শাহিন আপনাদের সাথে আছি।
তো আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।